কৃষি এটা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকের পেশাই ছিল কৃষি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কৃষি ও কৃষকের গল্প পেজ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার পাশে যে একজন সফল কৃষি উদ্যোক্তা, মডার্ন এগ্রো ফার্মের স্বত্বাধিকারী জনাব খন্দকার মিজানুর রহমান আমার পাশে বসে আছেন। ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? জি, অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। ভাইয়ের জীবনের গল্প আমরা ছোট করে শুনবো, তবে আজকে যে আধুনিক কৃষিতে আমি বারবার বলে থাকি জৈব এবং অনুখাদ্য ব্যবহারের প্রয়োগ, সেটা দিয়েই উনি আজকে সফল এবং সেই সফলতার গল্পটা ছোট্ট করে আপনাদের শোনাবো। ভিডিওটা কেউ স্কিপ করবেন না, কারণ জীবনে কাজে লাগবে ওনার গল্পটা আপনাদের শুনলে। তা আপনি কৃষিতে আসার আগে কি পেশায় ছিলেন? ধন্যবাদ সুমন ভাই, আপনি আমার বাগানে কষ্ট করে এসেছেন, সামান্য ফুল দিয়ে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। থ্যাংক ইউ। এটা সামান্য না, এটাই সেই প্রেম করা ফুল, গোলাপ ফুল। তবে এখন তো প্রেম করি না, বউ প্রেমিকা আছে। আর আমিও আপনাকে গোলাপের পরিবর্তে আমার এই ম্যাজিক্যাল গ্রোথ দিয়ে ভালোবাসা বিনিময় করে নিলাম। একটা গোলাপ, একটা ম্যাজিক্যাল। তো এইবার আপনার গল্প শুনি যে কি কারণে আপনি সেই পেশা ছেড়ে এদিকে আসলেন, আর কি পেশায় ছিলেন? আমি তো মূলত আগে চাকরি করতাম। প্রথমে আমি মোবাইল কোম্পানিতে ছিলাম, আচ্ছা, তারপরে ব্যাংকে গেলাম। আচ্ছা, ব্যাংকে চাকরি করা অবস্থায় ভাবলাম যে সারা জীবন তো আসলে কেউ চাকরি করবে না, কোনো না কোনো সময় রিটায়ারমেন্টে যাওয়াই লাগে। ঠিক। এবং রিটায়ারমেন্টে যে কি করব, যে কোনো একটা ব্যবসা বাণিজ্য করতে হবে। তারপরেও যেহেতু গ্রামে বাড়ি, শেকড়ের টানে, ভালোবাসার টানে কৃষিকেই প্রাধান্য দিলাম। তখন সর্বপ্রথম মালটা, কমলা, পেয়ারা এই চাষ করার জন্য আধুনিক কৃষি। হ্যাঁ, পরে তখন দেখলাম যে এই মালটা, কমলা, পেয়ারার থেকেও ড্রাগন চাষটা খুব লাভজনক। তখন সবে মাত্র বাংলাদেশে এসছে, মানে মানুষ অতটা প্রচার পায়নি তখন। তখন 500-600 টাকা, 400 টাকা করে কেজি ছিল। তা যাই হোক, 2018 সাল থেকে আমার এই কৃষিতে আসা, এবং আমি সর্বপ্রথম ড্রাগন এবং কুল দিয়ে শুরু করি। এখন আমার 8 বিঘা ড্রাগন আছে। 8 বিঘা? হ্যাঁ, 2 বিঘা গোলাপ ফুল আছে। তারপরে মালটা, কমলা, পেয়ারা। টোটাল কত? হ্যাঁ, টোটাল আমার এখন 29 বিঘা জমি এখন চাষ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তামিম ইকবালের জার্সি নাম্বার। জি 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 জি। হ্যাঁ, 29 বিঘা চাষ করছি। সাথে আমি চারাও তৈরি করি বিভিন্ন ধরনের, আমার নার্সারিও আছে। আর পাশাপাশি এই যে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজেও আছি। মাশাআল্লাহ, এই তো মূলত আমার। তো এই কৃষিকাজে আসার আগে আপনি তো চাকরিতে ছিলেন। জি জি। তো এই আসার সময় আপনাকে আপনার পরিবারের মানুষ পাগল ছাগল বলে না, এগুলো বলে না? আমাদের দেশে হয়েছে কি যে সবাই চাকর হতে চায়, চাকর, ভদ্র চাকর। আমি ব্যাংকে ছিলাম, খুব ভালো ছিলাম, কোটটাই পরে আসা যাওয়া করতাম। আর মাঠে তো আর আসলে ওইটা হয় না, এখানে সব মানে গ্রামের সাধারণ মানুষের নিয়ে আমার কাজ। তো এইটা আসলে অনেকেই পছন্দ করে না। কিন্তু এখানে আমি প্রতি মাসে আমারে 1,40,000 থেকে 1,70,000-80,000 টাকা শুধু লেবার পেমেন্ট করা লাগে। মাশাআল্লাহ। এছাড়া আমার সার, কীটনাশক আছে। তারপরে সব জমি তো আমার নিজের না, কিছু লিজ আছে, কিছু বন্ধক আছে, এখানে ভাড়া দেওয়া লাগে। সবকিছু মিলাই আমার 2 লাখ প্লাস পার মান্থ আমার খরচ। তাহলে আপনি খরচই 2 লাখ প্লাস করতেছেন, কিন্তু আপনি অনেকগুলো মানুষের কর্মসংস্থান করছেন। তারপর আপনার এই পেশায় আসার কারণে পাগল শুনতে হয় যে পাগল লোকটা, ব্যাংকে চাকরি করতো, সেখান থেকে ছেড়ে কেন এখানে আসলো। ব্যাংকের থেকে আপনি 2, 3, 4 গুণ বেশি হয়তো ইনকাম করতেছেন, তারপরেও আমরা এটাকে ভালো বলি না, ওই চাকরামিটাকেই ভালো বলি, ব্র্যান্ডিং করি ওটাকে। বাট কৃষি এটা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকের পেশাই ছিল কৃষি। পৃথিবীর প্রাচীনতম পেশাই হলো কৃষি, এবং এই কৃষিটাই হবে আগামীর বিশ্বের সেরা পেশা। যেটা অন্যান্য দেশে কৃষক শুনলে সেলুট দিয়ে বসতে যায়, আর আমাদের দেশের কৃষককে আমরা চাষা বলে গালি দিই। তো এখানে পার্থক্য। যাই হোক, এই গল্পটা খুব ছোট করে গল্প শোনালাম মনে হচ্ছে, কিন্তু এই গল্পের মধ্যে অনেক কিছু আছে। দেখেন, একটা মানুষ, সে অনেক মানুষের চিন্তা করে চাকরি ছেড়ে এসে আজকে প্রায় 1.5 লক্ষ টাকা মানুষকে বেতন দেয়, এবং এই অঞ্চলে ওনার মাধ্যমে অনেক মানুষ কৃষিতে এসেছে, উদ্বুদ্ধ হয়েছে আধুনিক কৃষি চাষ করার জন্য। তো এই আধুনিক কৃষিতে আসার কারণেই আমার সাথে ওনার পরিচয় হয়েছে আমার কৃষি ও কৃষক গল্প পেজ থেকে, এবং আজকে আমরা ঠিক আমাদের ম্যাজিক্যাল গ্রোথ নিয়ে ওনার কাছে হাজির হয়ে গেছি যে এইরকম বাংলাদেশের যত স্মার্ট কৃষক আছে সবার কাছে আমরা পৌঁছে যেতে চাই, এবং ওনার মাধ্যমে এই অঞ্চলে যারা স্মার্ট এখনো হয়নি তাদের হাতেও পৌঁছে যাবে এই প্রোডাক্টটি। তো আমাদের প্রোডাক্ট যদি ভালো হয় তাহলে তো আপনি নিয়মিত ব্যবহার করবেন, এবং অন্যকে ব্যবহার করতে বলবেন। থ্যাংক ইউ। মানে আমরা শুধু ব্যবসা না, এটার মাধ্যমে আমরা সাদগায়ে জারিয়াও নিচ্ছি, কারণ একটা প্রোডাক্ট যখন ভালো কাজ করে সেটা যদি আমি জানিয়ে দিই অন্য কৃষক ব্যবহার করে, তাহলে ওইটার বদলতে আমি একটা সাদগায়ে জারিয়া পাবো। এই কৃষকরা বাংলাদেশে কি করে, এইটা ব্যবহার করে যদি ভালো রেজাল্ট পায়, এই প্যাকেটটা মাটি তলে পুঁতে রাখে,
বা সেরে রাখে, বাড়ি যে পুড়াই ফেলে, এটা করবেন না কখনো। কারণ এটা মানুষকে জানান, এইটা একটা বাঁশ দিয়ে জমির পাশে আইলে পুঁতে দেন, যাতে অন্য কৃষক দেখতে পারে। তো থ্যাংক ইউ মিজান ভাই, থ্যাংক ইউ, আমাদের ধন্যবাদ সময় দিয়েছেন। আর আপনার উত্তরোত্তর সাফল্য কামনা করি, এবং কৃষি নিয়ে আপনি সারা বাংলাদেশের কৃষকদের সাথে কাজ করেন, সেটা দোয়া করি। আর জৈব এবং অনুখাদ্যের প্রতি আপনার এত ভালোবাসা দেখে আমার খুব ভালো লাগছে, কারণ জৈবটা খুব বেশি দরকার। মাটিতে 5% জৈব দরকার, সেটা 0.50% বাংলাদেশের মাটিতে আছে। এই জায়গাটা পূরণ করার জন্য এইরকম মিজান ভাইদের অবদান অনেক বেশি, যারা ওই 5% পূরণ করার জন্য কাজ করছে। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে।